আসসালামু আলাইকুম। 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড নিয়ে বা অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, রোগীদের অভিযোগের শেষ নেই। তো আমরা তেমন একটি অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি। এখানে গতকাল রাতে লেবার ওয়ার্ডে কর্মরত নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। যিনি প্রসূতি এখানে ভর্তি হয়েছিলেন তার নাম আনিশা, বয়স হচ্ছে 18, স্বামীর নাম আকাশ, তাদের বাড়ি হচ্ছে 14 গ্রামের জগন্নাথ এলাকায়। বিকেল 4টার দিকে তারা এই লেবার ওয়ার্ডে ভর্তি হয়। তখন থেকেই তার ব্যথা ছিল এবং রাত 10টা 30 মিনিটের দিকে যখন তার প্রসব বেদনা ওঠে, তখন তার স্বজনরা, এখানে যারা কর্মরত নার্স ছিল, তাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর তারা জানিয়েছে যে তাদেরকে একটু পরে আসলে প্রসব হবে। এখনো পর্যন্ত আসলে প্রসবের যে বেদনা সেটি এখনো সৃষ্টি হয়নি। তারপর রোগীর যখন ব্লিডিং হচ্ছিল, পানি ভাঙছিল, তখন কিন্তু তারা আবার ডাকে। তখন এক পর্যায়ে রাত 1টার দিকে সম্ভবত এখানে যারা কর্মরত নার্স ছিল তারা ঘুমিয়ে পড়েছে এবং তাদের সাথে খুব বাজে আচরণ করেছে, এমনটা অভিযোগ যিনি মারা গেছে যেই তাদের স্বজনদের। আমরা একটু কথা বলবো। আপনি তো এখানে ছিলেন, তো আসলে আপনারা কোথায় থেকে এসেছেন, কয়টার দিকে এসেছেন এবং আপনাদের অভিযোগটা কি বলেন তো? আমরা সালাউদ্দিন মোড় থেকে আসছি আর কি, এখানে থাকি। হ্যাঁ জি বলেন। আসছি আর ওনারা বলতেছে যে ফার্স্টে আমার রুগীকে দেখি বলতেছে যে আপনাদের রুগী ঠিক আছে, ওর নর্মাল ডেলিভারি হবে, 12টা-1টা পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা স্যালাইন দিছি, রুগী নিয়ে শুয়ে রাখেন। পরে যখন 10টার ভিতরে যখন মানে ব্যথা বাড়তেছে, আমরা বারবার যাচ্ছি, বলে দেন এরকম হয়, ব্যথা আরো বাড়তে হবে, নিয়ে শুয়ে রাখেন। তখন 12টা বাজে যখন আমরা আসছি, বলতেছি যে ব্লিডিং হচ্ছে, পানি ভাঙতেছে, চাকা চাকা রক্ত যাচ্ছে, আপনারা একটু আসেন দেখেন। বলতে এরকম হয়, কিসের রক্ত গেছে, আমরা একটু দেখছি, এই জন্য রক্ত গেছে, এরকম যায়, রুগীকে শোয়াই রাখ। পরে একটা পিঙ্ক কালারের স্টুডেন্ট আছে, পিঙ্ক কালারের জামা, ওই মেয়েটা বলতেছে যে রুগী জরায়ু মুখ খুলছে, এটা বলছে। পরে বলছে যে জরায়ু মুখ খুলছে, সময় লাগবে, আপনারা সিটে চলে যান। এরপর এই যে সিস্টার গুলো আছে ওরা যায় ঘুমাই গেছে। যখন রাত 2টা তখন আবার ব্লিডিং হচ্ছে, আমরা ডাকতে আসছি, কয়েকবারে এর ভিতরে ডাকতে আসছি। ওনারা বলতেছেন না এখন হবে না, তোমাদের রুগীর টাইম লাগবে, তোমরা চলে যাও, আমরা এখন দেখতে পারবো না, এটা বলছে। যখন ব্লিডিং আবার হচ্ছে, চাকা চাকা যাচ্ছে, তখন গেছে। আর পরে একটা সিস্টার আসি দেখছে যে বলে যে তোমাদের তো এখনো জরায়ু খুলে নাই। বারবার তাদেরকে ডাকতেছিলেন, তাদের আচরণটা কেমন ছিল? বলতে ওদের ডিস্টার্ব হচ্ছে, ওরা একদম একবারে 2বার গিয়ে যাওয়ার পরে দরজারে লাথি মারি একদম টাইট করে দিছে। দেরে বলে যে তোমরা যাই সিটে শুয়ে থাকো, তোরা এতবার কেন আসতেছস, তোদেরকে আমরাই তো ডাকবো, ব্যথা হওয়ার ব্যথা এখনো হয় নাই। যখন এরকম আসে যায়, তোরা এরকম এতবার ডিস্টার্ব করেছে, তোদের সাথে আর বাচ্চা হন না, তোরা। কয়টার দিকে আসলে ওনার ডেলিভারিটা হয়েছিল? বাচ্চাটা কয়টার দিকে মারা গেছে? মারা গেছে বাচ্চাটা ডেলিভারি হয়েছে 6টা 50-এ। ভোর? হ্যাঁ ভোর 3টা বাজে। যখন ওদেরকে ডাকে নিছি, আবার আমার বোনের ডাকে নিছে, বলতেছে আসে আমার মানে রুগীর তো অবস্থা বেশি দেখতেছি, মানে ব্যথা তো আসে, অবস্থা তো ভালো দেখতেছি না, রক্ত ভাঙতেছে। তখন উনি অনেক রাগ করে যাই, বলতেছে যে এই আয়, কার কার পোলইব, কার কার ব্যথা উঠে, তোরা তোমার কিলে ঘুমিয়ে তুন্ডা করি, আয় তোর হোলা বেগুনের ওয়ামু, তোরা। হ্যাঁ আজে বাজে কথা বলতেছে। আমার আম্মারে বলতেছে না, আমরা বলতেছে, আমার বাগনি বলতেছে যে রুগী, ও বলতেছে আন্টি আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমাকে ছেড়ে দেন, আমি অন্যখানে চলে যাবো। বলে যে তোর এখানে হবে, কি হইতো না, তুই আমরা ঘুম যাবে লাই ধরি না, তোর লোকে তোর এখানে বাচ্চা হইব, তুই কন্ডে যাবি। আপনাদের অভিযোগটা কি কার অবহেলার? আমাদের অভিযোগ হয়েছে সিস্টারদের অবহেলা। ওনারা আমাদেরকে পরামর্শ দেন না যে ওনারা পারবে না, ওনারা একবার এক কথা বলতেছে যে আপনারা রুগী নিয়ে যান, এটাও বলে না। আমরা চাইছি ও প্রাইভেটে নিয়ে যাইতাম, তারা খাতুন রুগীকে আমরা দেখাইছি ওখানে নিয়ে যান, ওরা দে নাই। ওদের অবহেলার কারণে ওরা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমার আম্মারে বলতেছে কুত্তার বাচ্চা দুইখানে, একটার নাম শক্তি আর একটার নাম হয়েছে কি রানী জানি, হিন্দু। আচ্ছা আচ্ছা, আমরা একটু আচ্ছা, এই যে কথাগুলো বলতেছে, আপনি তো এখানে রোগী নিয়ে আসছেন, তাদের ব্যবহারটা কি আসলে আপনাদের সাথে কেমন ব্যবহার করে? ওনার দরকার নেই, বলেন ভাইয়া। আমি যদি বা একটু বলি তাহলে আপনার মাইন্ড করিয়ে না। ওনারা বলে খাস বাংলাতে, ওই স্বামীর লোকের মানে থাকছ সহ্য করতে কেন হারস না, এইরকম নোংরা নোংরা কাঁচরা কাঁচরা, মানে বলার ভাষা নাই, ওরকম ব্যবহারটা করে, বুঝছেন। আর তখন এখানে চিকিৎসাই নেই। আমি মনে করি মানে রুগী একটা মারা যাক, তাইলে কি যন্ত্র হাতে দিছে করে, এর আগে মানে কোন একটা লোকে আসে না, দেখে না,
আর আমার একটা মেয়ে ভর্তি করেছি সোমবারের রাত্রে, এটা ডিএমসি হবে কালকে। তো কালকে বলছে আমরা এবেতি নাচে বলছে ঠিক আছে, ব্যবহারটা এরকম খারাপ ব্যবহার এই যে কত ঢুকাতি ফারাস। আপনারা কিছু বললে? আমরা কিছু বললে তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, তোমরা কেন কথা বলো? রুগী তো কিছু বলতেছে না, তোমরা কেন কথা আসলে বলো? এখানে যে কাজগুলো, এখানে যে কথাবার্তাগুলো রোগীরা বলছে, এখানে অনেক আসলে অভিযোগ আছে, অভিযোগের শেষ নেই। এই যে লেবার ওয়ার্ড, আমরা ভিতরে যাচ্ছি না, এই জন্যই ভিতরে যাচ্ছি না, কারণ এখানে যেহেতু বাচ্চাদের, নবজাতকদের এখানে ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমরা ভিতরে যাচ্ছি না, কারণ অনেক রোগী আছে, সেজন্য আমরা ভিতরে যাব না। এই যে অভিযোগগুলো সদর হাসপাতালের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রন্দে রন্দে এখানে রোগীদের সাথে বাজে ব্যবহারের যে একটা বিষয়, সেটি কিন্তু শত শত মানুষের অভিযোগ। এই যে অভিযোগগুলো, এখানে নিশ্চয় কর্তৃপক্ষ আছে, তারা কখনো এগুলো আমলে নেয় না। এই যে আমলে না নেওয়ার কারণে এগুলো বেড়ে চলেছে। আপনি যদি বলেন মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড, লেবার ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে এখানে এই ধরনের অভিযোগ আছে। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে যে জনবল সংকট, এখানে যে নার্স এবং ডাক্তারদের সংকট, রাত্রিকালীন সময়ে এই লেবার ওয়ার্ডে কোনো প্রসূতির যদি প্রসব বেদনা ওঠে, সে যদি নর্মাল ডেলিভারি না হয়, সেক্ষেত্রে এখানে সিজার করার মতো রাত্রিকালীন সময় ডাক্তার থাকে না, তার কিন্তু ব্যবস্থা নেই। তো সবচেয়ে বড় বিষয়, এই ধরনের অভিযোগ আছে। একটু আগে শুনছিলেন একজন স্বজন কি বলছিল, তিনি আসলে এতটা বাজেভাবে তারা ব্যবহার করে, বলার ভাষা নেই। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এই যে 10 মাস 10 দিন একজন মা তার বাচ্চাটাকে পেটে রেখে এখানে এসেছে, কিন্তু তাদের অবহেলার কারণে অভিযোগ উঠেছে বাচ্চাটি মারা গেছে। তো যখন 4টার পর থেকে ব্যথা উঠছে, যখন 10টার পরে ব্যথা উঠেছে, তখন যদি তারা দেখতো বা একটা ট্রাই করতো, চেষ্টা করতো, তাহলে কিন্তু হয়তো অন্য কিছু ঘটতে পারতো। অর্থাৎ মৃত্যু, জীবন মৃত্যু এটা স্রষ্টার হাতে, কিন্তু চেষ্টা করতে হবে। মানুষ ডাক্তারের কাছে কেন আসে? বিশ্বাস নিয়ে আসে। কেন আসে? ভালো থাকার জন্য আসে। ভালো করার মালিক তো স্রষ্টা। কিন্তু এই যে কাজগুলো সদর হাসপাতালে শুধু লেবার ওয়ার্ডের দোষ দেবো আমি, এটা কিন্তু নয়। ইমার্জেন্সি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই সদর হাসপাতালের এত অব্যবস্থাপনা, যেটা বলার ভাষা নেই। এবং এই যে অব্যবস্থাপনাগুলো দেখবে কারা? এখানে আবাসিক মেডিকেল অফিসার আছে, এখানে একজন সুপার আছে, এখানে তত্ত্বাবধায়ক আছে, তারা কিন্তু বিষয়গুলো দেখা দরকার। যখন রোগীর স্বজনরা এইভাবে অভিযোগ করে, তখন কিন্তু বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু মাতামাতি হয়, আমরা সংবাদ করি, কিন্তু পরবর্তীতে 5-10 দিন পর আবার সেই অবস্থা। প্রত্যেকটা জায়গায় ময়লা আবর্জনা, রোগীদের সাথে খারাপ ব্যবহার, এই ধরনের। আর সবচেয়ে বড় বিষয়, প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের যে সমস্ত দালাল চক্র আছে, তারা বের হবে ডাক্তারের কাছ থেকে, সাথে সাথে তাদেরকে ডায়াগনস্টিক সেন্টার সাজেস্ট করে। অথচ এই সদর হাসপাতালে এক্সরে থেকে শুরু করে সবগুলো পরীক্ষা নিরীক্ষা এখানে হয়। সবকিছু মিলিয়ে এখানে যে অব্যবস্থাপনার একটা চিত্র, সেটা প্রতিনিয়ত, প্রতিদিনের একটি চিত্র। এখানে সংবাদ করে আদৌ কোনো লাভ হয়েছে কিনা জানি না, এবং যে কর্তৃপক্ষ তারাও এই বিষয়গুলো আমলে নেয় কিনা কখনো, সেটাও আমরা জানি না। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই এই লেবার ওয়ার্ডে না হোক। এবং এই ঘটনার সাথে যারা জড়িত, যে নার্স দুজন, একজন শক্তি আর একজন নার্সদের রানী, এই দুজনকে আসলে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এবং তত্ত্বাবধায়ক অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এবং তদন্ত সাপেক্ষে যে ঘটনা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং যদি প্রয়োজনে তাদেরকে এখান থেকে আসলে ক্লোজ করার প্রয়োজন হয়, কর্তৃপক্ষ ক্লোজ করবে, এমনটা প্রত্যাশা রাখছি। তো টিম অনির্বাণ থেকে এখানে এসেছে, আমরা একটু কথা বলবো তাদের সাথে। আপনারা কি খবর শুনে এখানে এসেছেন? আসসালামু আলাইকুম। আমরা শুরুতে আসলে আমাদেরকে কল দেওয়া হয়েছিল, যে পেশেন্ট পার্টি কল দিছে, কল দিয়ে বলে যে একটা বেবি মারা গেছে, এই ব্যাপার। এখন আমি জিজ্ঞেস করলাম বেবি মারা গেছে, আসলে বিষয়টা ক্লিয়ার করে। তখন বললো যে নার্সের অবহেলাতে বাচ্চাটা মারা গেছে। আমরা কিন্তু পূর্বে এরকম আরো অনেক কিছু শুনছি, যেটা আসলে আমরা অনির্বাণ টিম তত্ত্বাবধায়কের সাথে বলছিলাম, তারপর হচ্ছে কি আপনার আরএমও স্যারের সাথে বলছিলাম, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এখন বিষয়টা হচ্ছে কি, যদি এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু ছাত্র জনতা কঠোর থেকে কঠোর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা ছাত্রগণের সাথে কথা বলছিলাম, ছাত্র অনির্বাণ টিম অনির্বাণ। আচ্ছা, ডেলিভারির সময় কি একটা ঘটনা বলছিলেন, বলেন তো? ডেলিভারির সময় আমার বাগ্নি বলতেছে আর কি, আন্টি আমি আর পারবো না, আমাকে ছেড়ে দেন, আমি অন্যখানে যাবো। বলে না, তোরা ঘুমটাইতে যাস না, ইয়া তো সারা রাত তুই কোথায় যাবি, তোর এখানে ডেলিভারি হবি। পরে 3 জনে মিলি পেটের উপরে হাত দিয়ে 3 জনে মিলি একটার পর একটা শুধু চাপ দিতেছে।
তিনি ছিলেন আসলে এই যে অনিশা, তার বয়স 18, তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী, তিনি ফেনী সরকারি কলেজে অনার্সে পড়েন। এখানে তার বন্ধু বান্ধবরাও ছুটে এসেছে এবং পরিবারের স্বজনরাও ছুটে এসেছে। সবকিছু মিলিয়ে আসলে এই সংবাদ মাধ্যমের মধ্যে আমরা সংবাদ করে এই যে ঘটনাগুলো আপনাদেরকে দেখিয়ে মনের সুখ কানের সুখ নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই না। আমরা চাই এর একটা বিহিত হোক, এর একটা বিচার হোক, এবং এই যে অব্যবস্থাপনার চিত্র কর্তৃপক্ষ এগুলো আমলে নিয়ে যে সমস্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদের স্বস্তি বেরাবে। এখানে যদি তাদের কাছে টাকা পয়সা থাকতো তারা সদর হাসপাতালে আসতো না, প্রাইভেট ক্লিনিকে যেত। এখানে সেই সমস্ত মানুষগুলো আসে যারা টাকার জন্য ভালো জায়গায় চিকিৎসা নিতে পারে না, যাদের টাকা পয়সার সমস্যা, তারা এখানে আসে। আপনাদের কাছে একটু ভালো ব্যবহার তারা অবশ্যই ডিজার্ভ করে, আপনারা যেটা তাদের সাথে করছেন না। চিকিৎসকের ধর্ম হচ্ছে যারা রোগী এখানে আসে অসহায় অবস্থায় তাদের সাথে অবশ্যই আপনারা ভালো ব্যবহারটা করবেন। তো আমরা চাই এই যে অব্যবস্থাপনা সদর হাসপাতালে এগুলো দ্রুত সময়ে বন্ধ হবে এবং প্রত্যেকটা জায়গায় এই যে দালাল চক্র, এই যে দালাল একটা আখড়ায় পরিণত হয়েছে, ঔষধ কোম্পানির লোকদের একটা এই যে হজ বরল অবস্থা, এটা আমরা চাই দ্রুত সময়ে এখানে যারা কর্তৃপক্ষ তারা আমলে নিয়ে সদর হাসপাতালে একটি স্থিতিশীল পরিস্থিতি ফেরাবে এবং রোগীদের মনে আস্থা ফেরাবে। রোগীরা এই 250 শয্যার সদর হাসপাতালের প্রতি বিশ্বাস আস্থা নিয়ে এখানে চিকিৎসা নিতে আসবে। কোনো রোগী আমাদেরকে আর কখনো যাতে ফোন করে না বলে যে এই সমস্যা সদর হাসপাতালে হচ্ছে, ওই সমস্যা সদর হাসপাতালে হচ্ছে, তেমনটাই প্রত্যাশা রাখছি। আমি তানভীর চৌধুরী বিদায় নিচ্ছি। যেখানে অন্যায় অসঙ্গতি সেখানেই কথা বলবো। সুতরাং রাত যত গভীর হোক, যে কোনো সময় 24 ঘন্টা কল করুন।